ও ভাইয়েরা, হযরত ওমর এক মহিলার বাসায়, বৃদ্ধা মহিলার বাসায় গেলেন। তো বৃদ্ধা মহিলার বাসায় যাওয়ার সাথে সাথে বৃদ্ধা মহিলা বলতেছে যে কাব্বাহাল্লাহু ওমর, ওমরের আল্লাহ বুরা করুক, মন্দ করুক, আজ পর্যন্ত ওমর আমাকে কিছু দিল না, আমাকে একটু চাইতেও আসলো না। ওমরকে কইতেছে, তার ওমরকে চিনে না। তো ওমর জিজ্ঞাসা করতেছে যে বুড়িমা, তো ওমর কেমনে জানবে যে তুমি এখানে আছো এই অজপাড়া গায়ে? বুড়িমা বলল, আরে সর্বনাশ, তাহলে তারে আমার খলিফা হইতে কইছে কে? আমি কোথায় আছি এটাই যদি সে না জানবে, তার মতো ওমর তো আমার দরকার নাই, আমার খলিফা হইতে বলছে কে তার? ওমর বুঝলেন সর্বনাশের কথা, কথা তো ঠিক। দেখছেন মুসলিম দেশের নাগরিক একটা বুড়ি মা পর্যন্ত কতটা রাষ্ট্রবিজ্ঞানী, কত বড় রাষ্ট্রবিজ্ঞানী। সে বলতেছে রাষ্ট্রপ্রধান, আমি জানবো না আমি কোথায় আছি, সে কিসের রাষ্ট্রপ্রধান? এখন ওমর নরম হয়ে জিজ্ঞাসা করতেছে বুড়ি মা, তাহলে ওমর যেদিন খলিফা হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত আপনাকে কত দিনার দেওয়া লাগতো আপনার মতে, আপনার জাজমেন্টে, আপনার বিচারে আপনি কোন? বুড়ি বলতেছে আমাকে 25 স্বর্ণ মুদ্রা দিলে ওমরের ন্যায় বিচার হতো, সাম্য হতো। কয়টা? 25 স্বর্ণ মুদ্রা। ওই যুগে স্বর্ণ মুদ্রার অনেক দাম, এক স্বর্ণ মুদ্রার 6 মাস জীবন চালানো যায়, এত সস্তা ছিল। 25। তো ওমর কয় ঠিক আছে বুড়িমা, আপনি তো ওমরের উপরে খেপেছেন, তা আমি যদি 25 স্বর্ণ মুদ্রা আপনাকে দেই, আপনি কি ওমরকে ক্ষমা করবেন? ক্ষমা করব। তো ওমর তো আসলে ছদ্মবেশে ঘুরতেন, টাকা পয়সা সাথে নিয়ে যাইতেন, কোথাও গরিব দুঃখী দেখলে এটা দেবেন, সেই জন্য ওনার সাথে সেটা ছিল। তো আবার ওমর প্রশ্ন করলে, আপনি কিন্তু এটা যে মাফ করেছেন, আপনি লিখিত একটা আপনার ইয়ে দিতে হবে, ডকুমেন্ট দিতে হবে যে আপনি ওমরকে ক্ষমা করেছেন। কোনো সমস্যা নেই। তো ওমর 25 স্বর্ণ মুদ্রা দিয়েছেন, লেখালেখি চলছে। এই সময় আলিয়া ইবনে মাসউদ ওখানে হাজির। আলিয়া ইবনে মাসউদ তো আর জানেন না এখানে কি কাণ্ড করতেছে। ওনারা এসে বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি এখানে কি করেন? বুড়ি কয় সর্বনাশ, এইটাই তো ওমর। ওমর কইল, বুড়িমা আপনি ভয়ের কিছু নাই, এটা আল্লাহর বিধান, ইনসাফ, এটাই তো ইনসাফ। আপনাকে আমার জানতে হবে যে আপনি এখানে আছেন, কষ্টে আছেন, আমার তো এটা ফরজ, আমি তো আপনার রাখাল, আপনার সকাল সন্ধ্যা দিন রাতের খাবার জুটিয়ে দেয়া তো আমার রাখালির দায়িত্বের মধ্যে আছে, ঠিক নয় কি? আল্লাহু আকবার। ওমর 25 স্বর্ণ মুদ্রা দিলেন, লিখিত নিলেন, সাক্ষী রাখলেন আলী রাদিয়াল্লাহু আনহু আর আব্দুল্লাহ ইবনে মাসউদকে। সুবহানাল্লাহ। এবং মৃত্যুর সময় উনি ওসিয়ত করে গেছেন ওই কাগজটা ওনার কাফনের ভিতরে যাতে দিয়ে দেয়। আমরা এইরকম শাসক চাই নাকি চাই না? কারা কারা চাই? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। এরকম একটা শাসক আসতেছে, ইমাম মাহদী। ইমাম মাহদীর আগেও আসবে, শুরু হবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে দাঁতের ভিতরেও যদি কারো অত্যাচার আর কারো সরকারি সম্পদ লুকায়, দাঁতের ভিতর থেকে বাইর করবে, এরকম পাওয়ার নিয়ে আসবে ইনশাআল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম এসে 45 থেকে 50 বছর বিশ্ব শাসন করবেন, একেবারে দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। আমরা সেই ধরনের একটা যুগের একেবারেই নিকটে, এখন একেবারেই নিকটে, একেবারেই কাছাকাছি সময় চলে আসছে। প্রিয় ভাইয়েরা, সাম্য ন্যায় বিচার হলো ইসলাম। ইসলামের মানে সাম্য। আল্লাহর কোরআনের বিধানে কি হয়? সাম্য হয়। কি হয়? সাম্য আর ন্যায় বিচার কি দিয়ে হয়? কোরআন দিয়ে হয়, নবীর হাদিস দিয়ে হয়। কি দিয়ে হয়? আল্লাহ বলেন, আমি নবীদের সাথে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, আসমানি সংবিধান দিয়েছি। কেন দিয়েছি? লিয়াকুমান্নাসু বিল কিসত, যাতে করে মানব জাতি ন্যায়, সাম্য, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে।
লিয়াকুমান নাসু বিল কিসত, সূরা আল হাদীদের 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবী পাঠানোর উদ্দেশ্য কি? বাইয়ানাত, স্পষ্ট দলিল, কিতাব, আকল, বিবেকে সব দেওয়ার উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানব জাতি কি কায়েম করতে পারে? ইনসাফ কায়েম করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ইনসাফ করবেন কি দিয়া? কোরআন দিয়া। কোরআন ছাড়া কি ইনসাফ হয়? আমারে যে ধরে নিছিলেন, আলেমদেরকে যে ধরা হয়েছিল, আলেমদেরকে যে ধরা হয়েছিল, সাইদি সাহেবকে যে আটক করা হয়েছিল, নিজামী ভাইদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছিল, ইনসাফ হয়েছে? আরে বাবা, অপরাধ প্রমাণিত হওয়ার আগেই তুমি বলো আসামি। তুমি আমারে কেমনে আসামি কইলা? তুমি আমারে আসামি যে কইলা, কত বড় অবিচার করলা তুমি? কেন আমারে আসামি বললা? আগে বিচারক বলবে, রায় দিবে যে হ্যাঁ তিনি এই অপরাধ করেছেন, দলিল সাক্ষী প্রমাণে এটা এস্টাবলিশড হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে, তখন আপনি বলতে পারেন আমি কি অপরাধী বা আমি একজন আসামি। আপনি ধরিয়ে হ্যান্ডকাপ দিয়ে দিলেন, দিয়া কইলেন উনি কি? আমারে যে ধরা হয়েছিল, হাজার হাজার আলেমদেরকে ধরা হয়েছিল, মামুনুল হক সাহেব যে ধরা হয়েছিল, কোনো মামলা ছিল ধরার সময়? মামলাই তো নাই। আমারে ধরে ওনারা হ্যান্ডকাপ, মানে যেমন ভেড়া আর গরু ছাগল নিতেছে আর কি। এই অসভ্য বিধান, এই চেঙ্গিস খানের বিধান, এই জালিমের বিধান কোরআন দিয়ে উড়িয়ে ফুড়িয়ে দেব ইনশাআল্লাহ। এসব জোর জুলুমের অন্যায় বিধান আমরা রাখবো না এই বাংলাদেশে। কত কষ্ট পেয়েছি, কত আঘাত লেগেছিল। এক একজন আলেমে দ্বীন, এরা হলো নবীর ওয়ারিস। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। নবীদের লাগানো বাগানের ফুল, এক একজন আলেম নবী বাগানের ফুল, এক এক ফুলের এক একটা ঘ্রাণ, ঠিক না? এক এক ফুলের এক একটা সৌন্দর্য। নবী বাগানের ফুল এগুলি। এই ফুলগুলিকে কচলিয়ে, দুমড়িয়ে, মুচড়িয়ে শেষ পর্যন্ত নিজেই বহিষ্কৃত এবং বিতাড়িত হয়ে গেছে দেশ থেকে। এগুলি করেছিল ৭২-এর সংবিধান দিয়া। কি দিয়া? ৭২ কথাটা বাংলাদেশের সুনামের না দুর্নামের? দুর্নামের। শেখ মুজিব ৭২ সালে সব ছাত্ররে গণহারে পাস করে দিছিল, কোনো ফেল নাই। ২-১ বিষয় পরীক্ষা দেয় না, সেও পাস। এই জন্য ভাই তুমি কোন সালে পাস করছো? যদি শুনতে ৭২ সালে, খুব লজ্জার। ও তুই ৭২ইয়া, বুঝেন না? এখন এই ৭২ইয়া সংবিধান দিয়েই আলেমদেরকে ১৭ বছর নির্যাতন করেছে, বাংলার প্রায় কোটি মানুষকে মিথ্যা মামলায় জর্জরিত করেছে। সাইদি সাহেবকে মৃত্যুদণ্ড দিয়েছে ধর্ষণের মামলা। আল্লাহর লানত পড়ুক তাদের উপরে। আল্লাহর লানত, আল্লাহর ফেরেশতাদের লানত, কুল মানব জাতির লানত তাদের উপরে পড়ুক যারা সাইদি সাহেবের মতো এমন কোরআনের একজন ফেরেশতাকে তারা ধর্ষণের মামলা দিয়েছে। বলেন আমিন, আমিন। কত বড় জুলুম! এই জুলুম করা হয়েছে তো ৭২ইয়া সংবিধান দিয়া, ঠিক না? এখন সে ৭২ইয়া সংবিধান, ও ভাইয়া কয় না যে কয়লা ধুইলে ময়লা যায় না। ৭২-এর সংবিধানটা কি? এটা কয়লা। কিছু হয়তো ভালো থাকতে পারে, ওটা বাদ দিলাম। কয়লা ধুইলে ময়লা যায়। এখন সেই সংবিধান কারা ঠিক করতেছে? ঠিক করে ৭ই জানুয়ারি আবার দেবে। ওই ওই ঘুরি ফিরি ওই যেই লাউ সেই কদু, যে কদু সেই লাউ। আমরা এই স্বাধীন বাংলাদেশে বিধাতার বিধান ছাড়া আর কোন সংবিধান ফাইনাল করতে দেব না। ফাইনাল করতে দেব না। এই মানচিত্র কোরআনের মানচিত্র, ঠিক না? কোরআনের জন্য আমরা জীবন দেব ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের সকল দলকে নিয়ে কাজ করি, আমি নিজে কোনো দল করি না।
আমি সব দলকে একত্রিত করে চলার একটা মানসিকতা নিয়ে চলি। উম্মা কনসেপ্ট, ইউনাইটেড বাংলাদেশ কনসেপ্ট। কারো না কারো তো এই ভূমিকায় থাকতে হবে, তাই না? আমি সবসময় সবাইকে একসাথে বসাবার একটা চেষ্টা করে যাই, কারণ এই সেক্টরে তো কিছু মানুষের ভূমিকা নিতে হবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ ছাড়া বাংলাদেশের আগামী দিনের সংকট মোকাবেলা করার কোনো শক্তি একক কোনো দলের নাই। ইউনাইটেড বাংলাদেশ চাই, ইউনাইটেড মুসলিম উম্মাহ চাই, ইউনাইটেড বাংলাদেশি নাগরিক চাই, সবগুলির এক করব। এই জন্য আমি একটা গঠন করেছি, গঠনতন্ত্র ফাইনাল করেছি, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল, বিবিসিসি, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল। এটা হোটেল কন্টিনেন্টাল থেকে ঘোষণা দেব বলে চিন্তা করতেছি। ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দেব, এখানকার প্রতিনিধি যাবে ইনশাল্লাহ। এটার কাজ হবে জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, চরমোনাই, খেলাফত মজলিস, বিএনপি, যত দল আছে সব দলকে এক জায়গায় বসাবো ইনশাল্লাহ। সব দলকে এক জায়গায় বসাবো। আর আমি যখন কোনো কাজ করি আমি নিজে করি না, আমার এক বন্ধু আছে আকাশে, আমি ওনার উপরে ছেড়ে দিই। আমার সাথে কেউ গন্ডগোল করে এই পর্যন্ত বিজয়ী হয় নাই, কারণ আমি গন্ডগোল নিজে করি না, আমি ওনারে দিয়ে করাই। যত জিন শয়তান হাবি যাবি আমার পিছনে একবারে ইবলিস মেইনটা সহ লাগে আমার লগে, আমি জানি। কিন্তু আমি আমার আল্লাহকে বলি যে আমি কি করবো, আমার কিছু আছে, আমি তো হলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি তো কিছুই নাই। বিপদ থেকে বাঁচারও ক্ষমতা নাই, কোনো কাউকে ঘায়েল করারও ক্ষমতা নাই। আজকে যখন আপনাদের চিটাগাঙে আসি, আমি সকাল থেকে একটা যুদ্ধ করেছি চিটাগাঙে আসার আগে। আমরা শুধু সিগন্যাল পাচ্ছি রাস্তায় অ্যাটাক করার, কারা জানি চেষ্টা করতেছে, আমাকে অ্যাটাক করা হবে, আজকে রাস্তায় আক্রমণ করা হবে মনে হয় যেন। সেই সকাল থেকে যুদ্ধ, অন্তর্জগতে স্পিরিচুয়াল জগতে লড়াই। শেষ পর্যন্ত আমি জিজ্ঞাসা করেন, আমি এই চট্টগ্রাম বিমানবন্দরে নেমে বলে দিয়েছি তোরা আমার জন্য 3টা গাড়ি রেডি কর, আর নয় এখান থেকে বিমানে আবার ফেরত চলে যাবো, আমি রোডে যাব না, রোডে যাব না। আমি সিগন্যাল পাইতেছি না রোড ক্লিয়ারের। যা হোক আল্লাহ তাআলা ওনাকে বলেছে। এগুলি কিছু জিনিস কয় না, পশু পাখি না জানিতে মায়ে জানে আগে। টেলিপ্যাথি, মানুষের অন্তরে বার্তা আসে, বিশেষ করে কোরআন যাদের হৃদয়ে থাকে তাদের কাছে বার্তা আসে, তারা টের পায়। তো এই চিটাগাং বন্দরে নেমে এদেরকে বলেছি, বেঁকে গেছি যে না আমি যাবই না এই রোডে এই রাতের বেলা, তোরা হয় গাড়ি কয়েকটা আন, আর না আমি ফেরত গেলাম। তখন 2টা গাড়ি রেডি করছে। পরে দেখলাম যে না, আল্লাহ তাআলা তিনি একটা অন্তরে শান্তি দিয়েছেন যে না ইনশাল্লাহ আমি কাজ করতেছি, তুই যা। প্রত্যেকটা মানুষেরই বন্ধু আল্লাহ ছাড়া কোনো বন্ধু নেই, প্রত্যেকটা মানুষেরই আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। এখন যারা বুঝে তারা আল্লাহকে কাজে লাগায়, যারা বুঝে না তারা বিপদে পড়ে, ঠিক নয় কি? আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিল। নবীজি যুদ্ধের মাঠে যেতেন, গিয়ে বলতেন আল্লাহুম্মা বিকা আজুলু, আমার হাতে তলোয়ার আছে বাট তলোয়ার দিয়ে লড়ি না, আমার হাতে বল্লম আছে বল্লম দিয়ে লড়ি না, আমার কাছে তীর আছে তীর দিয়ে যুদ্ধ করি না, আমার কাছে হেলমেট বর্ম সব আছে এগুলো দিয়ে বাঁচি না। বেকা আজুলু, আমার যত স্পন্দন, আমার যত মুভমেন্ট হে আল্লাহ তোমাকে দিয়ে আমি করি। কাকে দিয়ে? সাইয়্যিদুল মুরসালিন যদি আল্লাহকে দিয়ে মুভমেন্ট করেন, আপনি কারে দিয়ে করবেন? আপনার কোনটা উচিত? কোনটা মুসলমান কাজে লাগবে? সামনে চিটাগে মানুষের সবার আগে কাজে লাগবে, কাকে দিয়ে মুভমেন্ট করবেন? আল্লাহুম্মা বিকা আজুল, আল্লাহ একমাত্র তোমাকে দিয়েই মুভমেন্ট করি, রণপ্রস্তুতি গ্রহণ করি, আর কোনো কিছু দিয়ে না, আর কাউকে দিয়ে না, আমার নিজেকে দিও না, কারণ আমার নিজেরও কিছুই নেই, আমি নিজে তো ফকির, তোমার ফকির, আমার মাও ফকির নেই, আমার বাবা ফকির, সব তো ফকিরের গোষ্ঠী, কিছুই তো নাই, যা আছে কার কাছে? আল্লাহু আকবার। আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা আসুলু, হে আল্লাহ আমি যখন আক্রমণ করি তলোয়ার দিয়া,
মানুষ দেখে আমি তলোয়ার দিয়ে আক্রমণ করছি, বাট আমি আসলে তলোয়ার দিয়ে আক্রমণ করি নাই, তোমাকে দিয়ে আমি আক্রমণ করছি। যেই তলোয়ারের মালিক এটা মনে করবে যে আমি যে তলোয়ারটা মারছি, আমি মারছি না, আমার আল্লাহ মারছেন, সেই তলোয়ারের ক্ষমতা কতটুকু, আল্লাহু আকবার, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তুরস্ক যে 720 বছর ইসলামী খেলাফত চালিয়েছেন, তাদের সকল অস্ত্রের গায়ে 817 লেখা থাকতো। কি লেখা থাকতো? 817। এখনো তাদের অনেক ক্ষেপণাস্ত্র, বাইরেক্টার TB2, তারপরে আরো বিভিন্ন কি যে অনেক কিছু ওরা বানাইছে না, আকেনজি, এটা সেটা বাংলাদেশে আসতেছে। এগুলিতে একটা সংখ্যা থাকে 817। 8 মানে হলো 8 নম্বর, 17 মানে 17 নম্বর। 8 নম্বর সূরা আনফালের 17 নম্বর আয়াত। 817 মানে কি? 8 নম্বর সূরা আনফাল এর 17 অর্থাৎ 17 নম্বর আয়াত। সে আয়াতটা কি? ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওরে মুহাম্মদ, ওরে আমার হাবিব, ওরে আমার দোস্ত, তুই যখন বদর যুদ্ধে, হুনাইন যুদ্ধে এক মুষ্টি বালি নিয়ে মেরেছিস, তুই তো মারলি না, মেরেছি তো আমি আল্লাহ। আল্লাহ, যার ফলে প্রত্যেকটা কাফেরের চোখে এক মুঠ করে গিয়ে লাগছে, মুখে চোখে মেরেছেন এক মুঠ, ওটা হয়ে গেছে হাজার হাজার মুঠ। ওটা করেছেন কে? আল্লাহু আকবার। এটারে বলে 817। এটারে বলে কি? আমি কিন্তু এখন ওয়াজ করি না, আমি কতগুলো নির্দেশনা দিয়ে যাই, কতগুলো ইনফরমেশন দিয়ে যাই, যেটা আগামী বাংলাদেশে কাজে লাগবে, এই সাতকানিয়ার মানুষদেরও কাজে লাগবে ইনশাআল্লাহ। পড়েন আয়াতটা, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তুমি যখন নিক্ষেপ করেছিলে, তুমি তো নিক্ষেপ করনি, কিন্তু আল্লাহ স্বয়ং তিনি নিক্ষেপ করেছিলেন। আল্লাহ। আফগানিস্তানে এক মুঠি বালি মুজাহিদরা মেরেছিল, সোভিয়েত ট্যাঙ্কের দিকে, ট্যাঙ্ক উড়ে চলে গেছে। আল্লাহ। কোরআনে যে নবীর এক মুঠি বালির ঘটনা শুনিয়েছেন, এটা কি এই জন্য শুনিয়েছেন যে তোমরা শুনবা আর একটু উহা করবা? না, এটা বরং এই জন্য শুনিয়েছেন যে এটা রয়ে গেছে এই শক্তি এখন ওই উম্মতের মধ্যে। কিয়ামত পর্যন্ত এক মুঠি বালির মধ্যে যে কোনো ট্যাঙ্ক সাজোয়া উড়িয়ে দেওয়ার একটা ক্ষমতা থাকবে, যদি নিক্ষেপকারী এটা মনে করে আমার এই হাতের উপরে আল্লাহর হাত সক্রিয় আছে। তাদের হাতের উপরে কার হাত? তাদের দৃশ্যমান হাতের উপরে আল্লাহর অদৃশ্য হাত ক্রিয়াশীল রয়েছে, এই জন্য এই ক্ষমতা। আল্লাহু আকবার। কাজে লাগবে কিনা? হ্যাঁ, কাজে লাগবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের বিশাল সৌভাগ্য আসতেছে। কত বছর হলো যুদ্ধ বিগ্রহ নাই। ফিলিস্তিনে যুদ্ধ করতেছে, সিরিয়া যুদ্ধ করতেছে, আফগানিস্তানে করেছে, তারপরে লিবিয়ায় করেছে, কত দেশে তো যুদ্ধ চলছে। আমাদের কপালে যুদ্ধে শহীদ হওয়ার সৌভাগ্যটা অনেক দিন থেকে হয়েছে, অল্প স্বল্প হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় একটা আমাদের নসিবে জুটবে নাকি? আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ এসে পড়বে, আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, গতকাল কোথায় জানি ওয়াজ করেছিলাম যে কিতাব আর লোহা এক ঘরে থাকবে। কিতাব আর লোহা এই দুইটা কি এক ঘরে থাকবে। কোরআন আর লোহা একসাথে থাকবে। সূরা হাদীদ মানে লোহার সূরা। সূরা হাদীদ মানে কি? লোহার সূরা। আল্লাহু আকবার। সে লোহার সূরায় আল্লাহ যেখানে কোরআনের কথা বলেছেন, সেখানে লোহার কথা বলেছেন। নবীর ঘরে কোরআনও ছিল, লোহাও ছিল। নবীর ঘরে কি ছিল? ওনার বুকে কোরআনও ছিল, ওনার ঘরে লোহাও ছিল। আবু বকরের ঘরে কোরআনও ছিল, লোহাও ছিল। লোহা মানে বুঝেন তো, তীর, তলোয়ার, বল্লম, এগুলো লোহা ছাড়া হয়?
কোরআন আর লোহা একসাথে ছিল। ওমরের ঘরে কি ছিল? শুধু কোরআন নাকি শুধু লোহা? দুটোই ছিল। ওসমানের ঘরে লোহাও ছিল, কোরআনও ছিল। আলীর ঘরে লোহা ছিল, কোরআনও ছিল। সকল নরনারী সাহাবী, মহিলা সাহাবী, পুরুষ সাহাবী সবার ঘরে কোরআনও ছিল, লোহাও ছিল। সকল সরকারের কাছে, ইসলামী সাম্রাজ্যের সকল সরকারের কাছে কোরআনও থাকতো, লোহাও থাকতো। কোরআন ও লোহা একসাথ করলে বিশ্ব বিজয় করে মুসলমান। কোরআন আর লোহা একসাথ হলে বিশ্ব বিজয়। হেদায়েতের জন্য একখান কিতাব লাগে, আর সাহায্যের জন্য এক খণ্ড লোহা লাগে। হেদায়েতের জন্য একখান কি লাগে? কিতাব লাগে। যুদ্ধ বিগ্রহে বিজয়ী হওয়ার জন্য কি লাগে? এক খণ্ড লোহা লাগে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সরকারের কাছে লোহা আছে, কিতাব নাই। সরকারের কাছে কি কিতাব আছে? পার্লামেন্টে কিতাব নাই, লোহা আছে। দেখবেন পার্লামেন্টে কত এসএসএফ কি জানি কত রকমের সৈন্য লোহা লইয়া দাঁড়ায় রয়েছে, কিন্তু কিতাব নাই। তুমি কিতাব ছাড়া লোহা দিয়ে করোটা কি? লোহা তো লাগবে কিতাবের জন্য। শ্বাস আর প্রশ্বাস, শ্বাস আর প্রশ্বাস, নিঃশ্বাস নেওয়া আর নিঃশ্বাস ফেলা, দুটাই লাগে না, একটা দিয়ে কাজ চলে। একজনের নিঃশ্বাস নিচে ফেলতে পারে নাই, কি হবে? গোরস্থানে যাইতে হবে, মারা যাবে না। আরেকজনের নিঃশ্বাস ফেলছে আর নিতে পারতেছে না, কি হবে? এগুলি এগুলি একটা না থাকলে আরেকটা বাতিল, একটা না থাকলে আরেকটা বাতিল। একজনের শুধু খাইতেই পারতেছে, শুধু খাইতেছে, টয়লেট বন্ধ, পেশাব বন্ধ, কি হবে? কি হবে? মরণ। আরেকজনের শুধু যাইতেই আছে, খাইতে পারতেছে না, তারও কি মরণ। এগুলি দুইটাই থাকা লাগে নাকি? তো লোহার কিতাব তো এইরকম, লোহাও লাগবে, কোরআনও লাগবে। এখন আলিম ওলামা ইমানদারের কাছে কিতাব আছে, লোহা নাই। তাদের সরকারের কাছে লোহা আছে, কিতাব নাই। এই জন্য দুই দল মরতেছে, ঠিক না বে ঠিক? এই দেশে কারো পরিণতি ভালো হয় না, সরকার একটারও পরিণতি ভালো হয় না। আজ কয়েকদিন থেকে ওয়াজটা একটু একটু এখানে শুনে যায়। বঙ্গবন্ধুর পরিণতি কি হয়েছে সবাই জানেন, জিয়ার পরিণতি কি হয়েছে তাও জানেন, এরশাদের পরিণতি ধুকে ধুকে জেল কারাগারে জীবন গেছে, কত ভয়ঙ্কর পরিণতি। খালেদা জিয়া বেচারিতে মাত্র বের হয়েছে, এতকাল কত নির্যাতনে ছিল বিগত কত বছর থেকে, ঠিক না? আর শেষের যিনি হাসিনা, উনি তো আর এটা তো সারা পৃথিবী জানে। পরিণতি ভালো হয়েছে, কারণ ওনাদের কাছে লোহা আছে কি নাই? কিতাব নাই। লোহা আছে, কিতাব নাই, এজন্য ভালো কোনো পরিণাম নাই। আর আমরা জনগণও কোনো শান্তিতে পাইছি, শান্তিতে থাকতে পেরেছি? আমরা অশান্তিতে ভুগছি কেন? কিতাব আছে, লোহা নাই। যে আসে সে মারে, যে আসে সে পুলিশ আসে। আরে বেটা, আমার কাছে লোহা থাকলে তুই আবার পুলিশগিরি করতে আমার কাছে এসে রয় দালাল্লা যাইতো আমার বন্দি করতো। হ্যাঁ ও ভাইয়েরা, কিতাবও লাগে, কি লাগে? লোহাও লাগে। সরকারের ভয়ের কিছু নাই, জনগণের হাতে লোহা থাকবে, লোহা আসবে। আপনি না দিলেও লোহা সামনের পরিস্থিতি বাধ্য করবে। আপনি নিয়মতান্ত্রিক ভাবে লোহা দেন, কিতাবওয়ালাদের কাছে লোহা দেন, সেনাবাহিনী অফিসার দেন, ট্রেনিং দেন, সরকারের নিয়ন্ত্রণে রাখেন, মনিটরিং এ রাখেন। সরকারি একটা ইউনিট, রিব্বিউন ইউনিট। কি ইউনিট? কোন ইউনিটের কথা বলছি? 12,000, কত হাজার হবে? এই রিব্বিউন ইউনিট বাহির করলাম কোত্থেকে? সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াত থেকে রিব্বিউন ইউনিটটা বাহির করলাম। وَكَأَيِّن مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ। কত কত নবী পৃথিবীতে গেছে আর আসছে, আসছে আর গেছে, তাদের সাথে যুদ্ধ করেছে রিব্বিউনা কাসীর। অনেক অনেক আল্লাহ ভক্ত সমাজসেবীরা নবীদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা যুদ্ধ করেছে। আল্লাহ ওয়ালা ইউনিট। কি ইউনিট? সমাজ সংস্কারক ইউনিট, রাষ্ট্র সংস্কারক ইউনিট। রিব্বি মানে নৌকা যারা মেরামত করে এদেরকে রিব্বি বলে। আবার যারা রব্বি মানে আল্লাহ ওয়ালা, তাদেরকেও কি বলে? রিব্বি বলে।
তো যারা সমাজ রাষ্ট্র সংস্কার করবে, কি সংস্কার করবে? রাষ্ট্র সংস্কার করবে, সমাজ সংস্কার করবে, চোরকে নীতিবান বানাবে, ঘুষখোরকে আল্লাহওয়ালা বানাবে, এদেরকে রিব্বি বলে। আবার যারা খুব আল্লাহওয়ালা, সমাজ সংস্কারের পাশাপাশি তারা আল্লাহর বন্ধু, তাদেরকে রিব্বি বলে। সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াত। বাংলাদেশ সরকারের কাছে আমার একটা প্রস্তাব, আপনি রিব্বিউন ইউনিট বানান, আল্লাহওয়ালা ইউনিট বানান, ইনশাআল্লাহ এরা সিংহের মতো আল্লাহকে সাথে নিয়ে রণাঙ্গনে ঝাঁপ দিবে, ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবে। ঠিক নয় কি? প্রিয় ভাইরা, নবীজিতে সাম্য তৈরি করার একটা রাষ্ট্র বানিয়েছিলেন, সেটা কি বিনা যুদ্ধে হয়েছে? বিনা লোহায় হয়েছে? এর সাম্য আর ইনসাফ তৈরি করতে কি লাগে? লোহা লাগে। কি লাগে? কিতাবের সাথে লোহা লাগে। এই ছাড়া, লোহা ছাড়া, শুধু লোহা আছে কিতাব নাই, কিতাব আছে লোহা নাই, যেটা 53 বছর নয়, শুধু 47 থেকে এই দশা চলছে, এই দশা চলছে। এই জন্য পাকিস্তান আমলেও শান্তি পাই নাই, একই কারণে বাংলাদেশ আমলেও শান্তি পাই নাই, একই কারণে এইবারও যদি সরকারের কাছে লোহা আছে কিতাব নাই, পাবলিকের কাছে কিতাব আছে লোহা নাই, ওই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়, যেই লাউ সেই কদু, যেই কদু সেই লাউ আবার হবে। আমরা কি এটা চাই? অতএব যেখানে কিতাব সেখানে লোহা, যেখানে লোহা সেখানে কিতাব। কোরআন এন্ড আয়রন, কোরআন এন্ড আয়রন একসাথে চলবে। আয়রন ছাড়া কোরআন না, কোরআন ছাড়া কি আয়রন না, দুইটা একসাথে করতে চাই। কারা কারা একসাথে করতে চান? গণভোট, আজকে গণভোট নিলাম, নিয়তে না থাকলে হাত তুলেন না। এই সরকার, ইউনূস সাহেব, তারপরে ওয়াকা সাহেব, দেখেন সবাই কিন্তু এইখানে যা আছে, আমি 100 ভোটের মধ্যে 100ই পাইছি মনে হয়, ইনশাআল্লাহ। আমরা কিতাব আর লোহা কি একসাথ করবো ইনশাআল্লাহ। তাহলে ইনসাফ কায়েম হবে, সাম্য মৈত্রী কায়েম হবে, নাকি হবে না? ও ভাইয়েরা, হযরত ওমর এক মহিলার বাসায়, বৃদ্ধা মহিলার বাসায় গেলেন। তো বৃদ্ধা মহিলার বাসায় যাওয়ার সাথে সাথে বৃদ্ধা মহিলা বলতেছে যে কাব্বাহাল্লাহ ওমর, ওমরের আল্লাহ বুরা করুক, মন্দ করুক, আজ পর্যন্ত ওমর আমাকে কিছু দিল না, আমাকে একটু চাইতেও আসলো না। ওমরকে কইতেছে, তার ওমরকে চিনে না। তো ওমর জিজ্ঞাসা করতেছে যে বুড়িমা, তো ওমর কেমনে জানবে যে তুমি এখানে আছো এই অজপাড়া গায়ে? বুড়িমা বলল, আরে সর্বনাশ, তাহলে তারে আমার খলিফা হইতে কইছে কে? আমি কোথায় আছি এটাই যদি সে না জানবে, তার মতো ওমর তো আমার দরকার নাই, আমার খলিফা হইতে বলছে কে তার? ওমর বুঝলেন সর্বনাশের কথা, কথা তো ঠিক। দেখছেন মুসলিম দেশের নাগরিক একটা বুড়ি মা পর্যন্ত কতটা রাষ্ট্রবিজ্ঞানী, কত বড় রাষ্ট্রবিজ্ঞানী। সে বলতেছে রাষ্ট্রপ্রধান, আমি জানবো না আমি কোথায় আছি, সে কিসের রাষ্ট্রপ্রধান? এখন ওমর নরম হয়ে জিজ্ঞাসা করতেছে বুড়িমা, তাহলে ওমর যেদিন খলিফা হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত আপনাকে কত দিনার দেওয়া লাগতো আপনার মতে, আপনার জাজমেন্টে, আপনার বিচারে আপনি কোন? বুড়ি বলতেছে আমাকে 25 স্বর্ণ মুদ্রা দিলে ওমরের ন্যায় বিচার হতো, সাম্য হতো। কয়টা? 25 স্বর্ণ মুদ্রা। ওই যুগে স্বর্ণ মুদ্রার অনেক দাম, এক স্বর্ণ মুদ্রার 6 মাস জীবন চালানো যায়, এত সস্তা ছিল। 25। তো ওমর কয় ঠিক আছে বুড়িমা, আপনি তো ওমরের উপরে খেপেছেন, তা আমি যদি 25 স্বর্ণ মুদ্রা আপনাকে দেই, আপনি কি ওমরকে ক্ষমা করবেন? ক্ষমা করবো। তো ওমর তো আসলে ছদ্মবেশে ঘুরতেন, টাকা পয়সা সাথে নিয়ে যাইতেন, কোথাও গরিব দুঃখী দেখলে এটা দেবেন, সেই জন্য ওনার সাথে সেটা ছিল। তো আবার ওমর প্রশ্ন করলে, আপনি কিন্তু এটা যে মাফ করেছেন, আপনি লিখিত একটা আপনার ইয়ে দিতে হবে, ডকুমেন্ট দিতে হবে যে আপনি ওমরকে ক্ষমা করেছেন। কোনো সমস্যা নেই। তো ওমর 25 স্বর্ণ মুদ্রা দিচ্ছেন, লেখালেখি চলছে। এই সময় আলী আর ইবনে মাসউদ ওখানে হাজির।
আলী আর ইবনে মাসউদ তো আর জানেন না এখানে কি কাণ্ড করতেছে। ওনারা এসে বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি এখানে কি করেন? বুড়ি কয়, সর্বনাশ রে, এইটাই তো ওমর। ওমর কইল, বুড়িমা আপনি ভয়ের কিছু নাই, এটা আল্লাহর বিধান, ইনসাফ, এটাই তো ইনসাফ। আপনাকে আমার জানতে হবে যে আপনি এখানে আছেন, কষ্টে আছেন, আমার তো এটা ফরজ, আমি তো আপনার রাখাল, আপনার সকাল সন্ধ্যা দিন রাতের খাবার জুটিয়ে দেয়া তো আমার রাখালির দায়িত্বের মধ্যে আছে, ঠিক নয় কি? আল্লাহু আকবার। ওমর 25 স্বর্ণমুদ্রা দিলেন, লিখিত নিলেন, সাক্ষী রাখলেন আলী রাদিয়াল্লাহু আনহু আর আব্দুল্লাহ ইবনে মাসউদকে। সুবহানাল্লাহ। এবং মৃত্যুর সময় উনি ওসিয়ত করে গেছেন ওই কাগজটা ওনার কাফনের ভিতরে যাতে দিয়ে দেয়। আমরা এইরকম শাসক চাই নাকি চাই না? কারা কারা চাই? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। এরকম একটা শাসক আসতেছে, ইমাম মাহদী। ইমাম মাহদীর আগেও আসবে, শুরু হবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে দাঁতের ভিতরেও যদি কারো অত্যাচার আর কারো সরকারি সম্পদ লুকায়, দাঁতের ভিতর থেকে বাইর করবে, এরকম পাওয়ার নিয়ে আসবে ইনশাআল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম এসে 45 থেকে 50 বছর বিশ্ব শাসন করবেন, একেবারে দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। আমরা সেই ধরনের একটা যুগের একেবারেই নিকটে, এখন একেবারেই নিকটে, একেবারেই কাছাকাছি সময় চলে আসছে। প্রিয় বন্ধুরা, আপনারা যে ন্যায় বিচার চান, সেই ন্যায় বিচার কোরআন ছাড়া কখনো, কোরআন ছাড়া সাম্য সম্ভব না, ন্যায় বিচারও সম্ভব না।